नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আর কোনো রেসিপি নয়, आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের প্রাকৃতিক দৃশ্য। আমি তো গ্রামের মেয়ে, শ্বশুর বাড়িও গ্রামে, বাপিদের বাড়িও গ্রামে, সবই জানেন। আর আমি তো মাঠ দেখিয়েছিলাম, সেগুলোরই এখন যে আলু হয়েছে, সর্ষে হয়েছে, আরও অনেক কিছু জিনিস হয়েছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সর্ষে জমিটা, এটা আমার বাপিদের সর্ষে হয়েছে। আর আমি তো এই যে ধানের গাদা তো দেখিয়ে এসেছিলাম, ধান হয়েছিল, ধানগুলো তুলেছে, ধানগুলো দেখুন এখন ঝাড়া হচ্ছে। এখানটা তো আমাদের সব কিছু গাছ বসানো আছে, আমাদের বড় মাদের, কাকিমাদের, আর তিনজনদের ধানের গাদাও করা আছে। এই যেটা জেঠুদের ধানের গাদা। আর গাদাটা এখানে কম দিয়েছে, বন্যার জল আসে বলে ছোটো ছোটোই গাদাগুলো করেছে, নইলে অনেকটা বড় বড় করে। আর বাকি গাদা উঁচু জায়গায় দিয়েছে। আর এখানে এখনও কাকাদের ধান ঝাড়া হয়নি, আমার বাপিদেরও ধান ঝাড়া হয়নি। আর যদিও ভিডিওটা এটা অনেক দিন আগেরই, প্রায় 10-15 দিন আগের। আমাদের বাড়িটা তো একদম মাঠের শেষে, এখানটা তো খামার, আর ওদিকটায় বড় মাদের বাড়ি, আর উল্টো দিকে আমাদের বাড়ি। আর এখানটায় দেখুন, এই জিনিসটা কে কে চেনেন বলুন, এটা কি গাছ কেউ বলতে পারবেন? এটা দেখে কি মনে হচ্ছে? ধান গাছ না? ঠিক ধান গাছের মতোই দেখতে, কি সুন্দর লাগছে না ধান গাছের মতো দেখতে? কিন্তু না, এটা ধান গাছ নয়, এটা গমের গাছ। যাদের গ্রামের দিকে বাড়ি তারা অনেকেই চেনেন, আবার অনেকে কিন্তু গমের গাছ চেনে না। আর শহর এলাকার লোক তো চেনেই না। এটা গমের গাছ। এ দেখুন, আমার বাপিদের দুদিকে দুটো জমি, এদিকের জমিটায় হচ্ছে সর্ষে, আর উল্টো দিকটায় হয়েছে গম। গমের গাছটা তো এখন ছোট ছোট, আর একটু যখন বড় হবে, গম হবে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আর এখন তো বৈকালবেলায় আমাকে ভিডিওটা করে দিয়েছে। আর দেখুন এখন সূর্যটা ডুবছে, কি অপূর্ব সুন্দর লাগছে না? গম গাছ, সর্ষে গাছ তো দেখালাম, আরও অনেক কিছু সবজি দেখাবো। আর এদিকটা দেখুন, এই যে বাঁশঝাড়ের গাছ, এখানে আমাদেরও ঝাড় আছে। আর পুরো মাঠটা দেখুন। আর এই যে এইখানটা থেকে তেঁতুল পাড়ছিলাম, আমি যখন গ্রামে গিয়েছিলাম দেখিয়েছিলাম। আর এটা দেখুন, সর্ষেগুলো কিছুদিন আগের ভিডিওতে আমি দেখালাম, তখন ফুল হয়েছে, এখন সর্ষেগুলো দেখুন বীজ এসে গেছে। 10-15 দিন আগেরও ভিডিওটা আছে, আর এখনেরও ভিডিওটা আছে মিক্স। আর তখন তো সর্ষে ফুলগুলো হয়েছিল, আর এখনও যে বীজ হয়ে গেছে। আর এই ভিডিওটাও 10-15 দিন আগের ভিডিও। আর এখানে দেখুন আলু গাছগুলো কি সুন্দর হয়েছে। বড়মাদের বাড়ি থেকে বেরিয়েই রাস্তা, মানে আমাদের বাড়ির পর বড়মাদের বাড়ি, তারপরে এই যে দুদিকে রাস্তা, আর চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আর এটা তো আগেরই ভিডিও বললাম, আলু গাছগুলো, সর্ষে গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই ভিডিওগুলো কদিন আগে আমার ভাইজি, মানে আমার জেঠুর নাতনি, ও করে দিয়েছে। আমার ভাইয়ের বউও কিছুটা করে দিয়েছে, আমার বোনজি কিছুটা করে দিয়েছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে মাঠের ভিডিওটা, যে মাঠটা সবুজে সবুজে ভরা, আর আমারও দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। আর চলুন, মাঠে আরও অনেক কিছু সবজি হয়েছে, সেগুলোই দেখাবো। আমি যখন গ্রামে এসেছিলাম, এই মাঠটা তো পুরোটাই দেখিয়েছিলাম, তখন তো ধানের ক্ষেত দেখিয়েছিলাম। আর এখন তো চারিদিকটা সবুজে সবুজে ভরা। আর এখানে দেখুন সর্ষে ফুলের ক্ষেতটা কি অপূর্ব লাগছে। এগুলো কিন্তু আগেরই ভিডিও, বললাম আগেই। আর তখন তো সর্ষেগুলো, ফুলগুলো হয়েছিল, সর্ষে হয়নি। কি সুন্দর লাগছে দেখতে। আর আমার বাপি, জেঠু, কাকা তিনজনেই তো চাষ করে, জমি জায়গা একটু আছে। আর এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওটাও আমাদেরই। ওখানে ইট কাটানো হয়েছিল, তারপর গাছ বসিয়ে দিয়েছে। আর ওখানে সব কিছু সবজিও আছে, চলুন ওগুলো আপনাদেরকে দেখাবো। এখন তো শীতের সিজন, অনেক কিছু সবজি চাষ হয়, কিন্তু আমাদের মাঠে ওইসব সবজি, যেগুলো মতলব সবজি খাওয়ার সবজি চাষ হয় না। যেমন আলুটা চাষ হয়, আর সর্ষে চাষ হয়। আর এই যে ফাঁকা মাঠটা পড়ে আছে, যেমন এটায় তাড়াতাড়ি বাদাম বসিয়ে দেবে। আর কেউ কেউ যদি খেতে চায়, মতলব চাষ করে, এই আলু জমির মধ্যে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি অল্প অল্প খাওয়ার জন্য করে, বিক্রি করার মতো কিছু হয় না চাষ আমাদের এখানে। এই যে যেদিকে বাঁদিকের জমিটা, এই যে এখানটা দেখুন আমার মায়েদের চাষ হয়েছে, মটর কড়াই হয়েছে, পেঁয়াজ কালি হয়েছে, পেঁয়াজ বসিয়েছে। আর এই যে আলু জমির মাথায় একটু ফুলকপি বসিয়ে দিয়েছে। আর বাকি বড় জমিটা, পুরো জমিটা আলু চাষ হয়েছে। আর আমাদের তো যেসব জমি আছে, বাপির, কাকার, জেঠু তিনজনে মিলেই চাষ করে। আর আমাদের জমি জায়গা এখনও সত্যি কথা বলতে ভাগ হয়নি, ঠাকুমা বেঁচে আছে বলে কোনো কিছুই ভাগ করেনি। ঠাকুমা বেঁচে আছে যতদিন কোনো কিছু ভাগ করেনি, আর করবেও না। আর এটা এমনি মাপ করে একটা ভাগ করা আছে। এখানটা কাকার চাষ করে, এখানে ধনিয়া পাতা হয়েছে। আর এই দিকটা জেঠুদের চাষ হয়।
জেঠু তো অনেক কিছু চাষ করে। জেঠু মানে আমার বাপি তবুও শুধু এমনি ফসলের চাষ হয়, জেঠু এই যে খাবার জন্য সব কিছু জিনিস চাষ করে। যে টমেটো করেছে, এখানে পেঁয়াজ পাতা মানে পেঁয়াজ কালি, আর এখানে দেখুন বিম কড়াই বসিয়েছে, আর এখানে রাঙালু বসিয়েছে। এগুলো তো এখন ছোট ছোট, আর একটু বড় হয়েছে। এগুলো 15 দিন আগের ভিডিও, আর পরেও আমাকে ভিডিওটা দিয়েছে, সেটাও আমি দেখাবো। আর এটা দেখুন আমার বাপি গেল মাঠে যাচ্ছে কাজ করতে। আর এই দেখুন বড় মাদের বাড়িটাও দেখা যাচ্ছে, আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে এখান থেকে। আর এইগুলো আজকেই ভিডিওটা দিয়েছে আমার ভাইয়ের বউ অনেক দিন পর। এই দেখুন সেই মাঠগুলোই আলু বালিগুলো কেমন হয়ে গেছে, আর বৈকালে ভিডিওটা দিয়েছে। আগেই তো বললাম সূর্যটা কেমন ডুবছে, দেখুন কি দারুণ লাগছে। আর এখানে দেখুন গাছগুলো, এই যে সর্ষে ফুলের বাড়িটা দেখিয়েছিলাম, ওখানেও সর্ষে গাছগুলো তখন ফুল ছিল, আর এখন সর্ষের শুঁটি হয়ে গেছে। আলু সর্ষে হয়ে গেলে এতে আবার বাদাম বসাবে, তিল বসাবে। আর ওই যে গম দেখালাম, গমটা কিন্তু অনেকদের হয় না সবাইদের, কারণ গমেতে অনেক খাটুনি আছে, রোদ্দুরে রেখে পুরো ঝাড়তে হয়। আর আমাদের তো রুটি খাওয়ার অভ্যাস আছে, আমার বাপি গমটা চাষ করেছে। আগে তো অনেকটাই হতো, তারপর রেশনে গম দিত আর বন্ধ করে দিয়েছিল অনেক বছর, আবার এখন করছে কারণ রেশনে আর গমটা দিচ্ছে না। আর এই দেখুন সর্ষে গাছের তখন ফুল দেখিয়েছিলাম, আর এখন দেখুন ফুলের এখানে পাপড়ি এসে গেছে, মানে সর্ষে ধরে গেছে। আগের দিনের ভিডিওটা ভাইজি করে দিয়েছিল, আজকের ভিডিওটা আবার আমার ভাইয়ের বউ করে দিয়েছে এটা। আর ও তো মাঠটা দেখাচ্ছে দেখুন, পুরো এদিকেও বিশাল বড় মাঠ, সেই দিক থেকে কত দূর থেকে কত বড় গ্রাম। আর এখানে দেখুন আমার ভাইজি যাচ্ছে মায়ের সঙ্গে সঙ্গে, আগে আগে যাচ্ছে। আর এই ডলটা তো ছাড়ে না, সবসময় নিয়ে নিয়ে ঘোরে। আর যেই জমিটায় সব চাষ করেছিল সেই সবজিগুলো 15 দিন পর এখানে দেখুন মূলোগুলো কত বড় বড় হয়ে গেছে। সব কিছুই আছে, জেঠু চাষ করেছে, এগুলো টমেটো চাষ করেছে। আমার মা কিছু জিনিস গাছপালা বসায় আর জেঠু বসায়। এখানে এই যে মটরশুঁটিগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, আর সব কিছু সবজি বসিয়েছে, মানে খাওয়ার মতো, বাড়িতে খাওয়ার মতো সবই পাওয়া যাবে টুকটাক। মূলো আছে, মটর কড়াই আছে, ধনিয়া পাতা আছে, পেঁয়াজ পাতা আছে, রাঙালু আছে, পালং শাক আছে, কপি আছে। এই যে এগুলো গাছগুলো কি কেউ চেনেন? এগুলো হলো রাঙালুর গাছ। আমরা তো এগুলোকে রাঙালু বলি, আবার অনেকে লাল আলু বলে, আবার অনেকে মিষ্টি আলু বলে। যাই হোক, এই গাছগুলো কিন্তু অনেকেই চেনে না, শহরের লোক তো চেনেই না, আর গ্রামেরও অনেকে চেনে না। দেখে নিন, এই যে এরকম দেখতে হয় রাঙালুর গাছকে। প্রাকৃতিক পরিবেশটা সত্যিই সুন্দর, ওই সব জিনিসটা এখন আর পাই না, শহরে এসে গেছি, কিন্তু এগুলো দেখলে সত্যিই মনটা ভরে যায়। আর এটা দেখুন, এটা হলো ভীম কড়াইয়ের গাছ। এগুলো আমার জেঠু সব কিছু লাগিয়েছে। আর আমার জেঠু বললাম না, সব কিছু বাড়ির এই সব কাজ খুঁটিনাটি ছোটো ছোটো সব কিছু করে। এখানে এই যে নোটে শাক বসিয়েছে, লাল নোটে, তার সঙ্গে এই যে এদিকটা টমেটো গাছও আছে, টমেটোও হয়েছে। আমি তো এই ভিডিওটা আগেও দেখালাম, তখন কিন্তু গাছগুলো ছোট ছোট ছিল, আর এখন বড় হয়ে গেছে। ওটা তো 15 দিন আগে দিয়েছিল, আবার এগুলো আজকে দিয়েছে। আর এই দেখুন পেঁয়াজ পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। এগুলো তো বাড়ির সামনে জমি, জায়গা যেহেতু আছে তাই খাবার জন্য সব কিছু একটু একটু করে রেখেছে। এখানে ধনিয়া পাতা। আর আমাদের আগে এই পেঁয়াজটা হতো, পেঁয়াজের কালি যে হয়, ওটা একটা ছোট পেঁয়াজ বলে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট, খুব টেস্টি হয় পেঁয়াজটা। আমার বাপিও অনেক চাষ করতো, জেঠুও করতো, কিন্তু এখন ফলনটা কমে গেছে সব কিছুর সঙ্গে সঙ্গে। আর জেঠু বাপির বয়সও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওই চাষটা আর করে না, ওই বাড়িতে খাওয়ার মতো অল্প অল্প দুজনদেরই করে রাখে। আর জেঠু এখানে দেখুন বাড়ি হচ্ছে, জেঠুদের একটা এখানটা রান্নাঘর হচ্ছে। আর এখানের মাটিটাও তো ভালো, এখানেও এখনও ঘরটা তৈরি হয়নি, তো এখানেও সব কিছু চাষ করেছে। দেখুন কুমড়ো শাক, লাউ শাক, পেঁয়াজ পাতা, তার সঙ্গে বেগুন, সব কিছুই আছে, একটু একটু লাগিয়ে রেখেছে। মতলব আর কিছু কিনে খেতে হবে না, ঘর থেকেই মোটামুটি সবজিটা সব কিছু বেরিয়ে যাবে। আমার কাকা তো চাষটা একটু কম করে, আর বাপি জেঠু একটু বেশি চাষ করে। আর এখানেও দেখুন আলু গাছ, এদিকেও সূর্য ডুবছে। আর এখানটা কিন্তু আমাদের এখানটায় নয়, এটা আমার দিদির বাড়ির সামনে, দিদিদের বাড়ির সামনেও অনেকটা মাঠ, আর দিদিদেরও আলু বসিয়েছে। আর এখানে মাঠে ওদেরও অনেক সবজি। আমি বললাম তাহলে তোদের ওখানেরও একটু ভিডিওটা দে, সবাইকে দেখাই। প্রাকৃতিক দৃশ্য তো দেখতে কার না ভালো লাগে, যদিও যারা গ্রামে আছে তারা এই সিনগুলো দেখতে পায়, কিন্তু আমরা যারা শহরে আছি তারা কিন্তু পায় না। আর বিশেষ করে আমি এইখানে নামটা নেব পবিত্রা দিদিভাই। পবিত্রা দিদিভাই ভিডিওটা দেখলে খুব খুশি হয়ে যাবে। আমি তো গ্রামে গিয়ে যতগুলো ভিডিও ছেড়েছি, পবিত্রা দিদিভাই তো সব ভিডিওতে বলেছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর আমাকে কদিন আগে এমনিতেও বলেছে যে
তোমাদের বাড়ির সামনেও যে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর, ট্রেন লাইন, আর এই দৃশ্যটা দেখলে তো দিদিভাইয়ের খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর চারিদিকে মাঠ, তার সঙ্গে গাছপালা। আর এখানে দেখুন কপিও হয়েছে, আলু গাছগুলো এবার তো আলু খোলার টাইম হয়ে গেছে, অনেক জায়গায় তো আলু খোলাও হয়ে গেছে। আমার ননদদের তো মাঝখানেক আগে আলু খোলা শেষ হয়ে গেছে, আর কিছুটা জমি আছে সেগুলো মানে পরে বসানো, সেগুলো এখনও খোলা হয়নি। আর যেগুলো আগে বসানো হয়েছিল সেগুলো সব খোলা হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতেও খোলা হয়ে গেছে, আমাদের মেজদা অনেক চাষ করেছিল, যেটা চাষ করেছিল কিছুটা সেটা খোলা হয়ে গেছে আলুগুলো। আরও একটু কিছুটা আছে যেগুলো পরে বসানো হয়, সেগুলো এখনও বাকি আছে। আর নদীর চরের জমি তো একটু আগেই বসানো ছিল, সব খোলা হয়ে গেছে। চলুন চারিদিকটা তো দেখাচ্ছি, এখানে তো আলু জমি সব কিছু দেখালাম, সর্ষের জমি আর সব কিছুই তো দেখালাম, সবজি কত কিছু। আরও একটা জিনিস দেখাবো, সেটাও দেখলে সবার মনটা খুব ভরে যাবে। এখানে তো আমাকে সবাই মিলে ভিডিওটা করে দিয়েছে, আমি তো আগেই বললাম আমার ভাইজি দিয়েছে, আমার ভাইয়ের বউ রিয়া দিয়েছে, আমার বোনজি এগুলো করে দিয়েছে, এই ভিডিওটা আমার বোনজি করে দিয়েছে। দিদি তো সবসময়তেই আছে সাথে, সবসময়তেই কিছু না কিছু ভিডিও করে দেয়। আর আমার বোনপেও কিছু ভিডিও দিয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর আমাকে সোমা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার বেশ খুব ভালো, সবাই তোমাকে কেমন ভিডিও করে দেয়। সত্যিই তাই দিদিভাই, আমার বাড়ির সবাই খুব আমাকে হেল্প করে আমি যে চ্যানেলটা করেছি। আর বিশেষ করে আমার দিদির নাম তো সবসময়তেই নেব, ও তো যেখানে যায় যা ভিডিও দেখতে পায় যে আমার বোনের লাগবে সেখান থেকে ভিডিও করে দেয়। আর এই যে দেখুন আরেকটা জিনিস দেখাবো বললাম, এই যে ফুল। আমার বোন তো এগ্রিকালচারের কাজ করে, ওর মাঠেতেই কাজ, মতলব দানা সার এইসব নিয়ে। আর ও এখন থাকে, জায়গাটা হলো মেদিনীপুরের খিরাই তো ফুল বিখ্যাত সবাই জানেন। আর এখানটা মেন খিরাইয়ের থেকে একটু ভিতরে। আর ও খিরাইও গিয়েছিল, সেখানে ভিডিও করতে ভুলে গেছে, তারপর এসে বলছে মাসিমণি ভিডিও করা হয়নি। তো আমি তো বললাম তুই অত সুন্দর জায়গায় আমাকে ভিডিও করে দিলি না, চাই না। তো তারপর আবার ও যখন মাঠে গিয়েছিল, এখানে ও যেখানটা থাকে এখানে মাঠে এত সুন্দর সুন্দর ফুল, আর শুধু এখানে দেখুন গাঁদা ফুলের চাষ চারিদিকটায়, ও এইখানের থেকে আমাকে ভিডিওটা করে দেয়। কি দারুণ লাগছে না, অপূর্ব সুন্দর এটাকে বলে। সত্যি কথা বলতে সবাই আমাকে হেল্প করে। আমার বোনপো তো যেখানেই যায়, কোনো কিছু ভিডিও পেলে, নদী বড় বড় জায়গায় যেখানে যায় সেখান থেকেও ভিডিও করে দেয়। দিদি তো দেয়, আমি বললাম সবসময়তেই। ভাইয়ের বউ রিয়া আছে, আর আমার ভাইজি আছে, বোন আছে, সবাই আমাকে খুব হেল্প করে, যারা মোট করে ভিডিও করতে পারে। আর ওরা তো সবসময়তেই পাশে আছে। আর সত্যি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, এরকমভাবে আমার পাশে থাক। ইউটিউব পরিবারেরও সবাইকে বলছি, ভাই বোন দাদা দিদি, আমিও সবার পাশে আছি, সবাই সবার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সবাইকে শুভরাত্রি।